ইস্পাহানী হাই স্কুল কর্তৃক আয়োজিত রসায়ন অনলাইন ক্লাসে ছাত্রছাত্রী তোমাদের স্বাগতম। আজকে আমরা রসায়নের যে অংশটুকু করেছিলাম তার পরের অংশটুকু করব। আমরা তোমাদের আগে ক্লাসে করেছি সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ, তাদের সাধারণ সংকেত, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং তাদের নামগুলি কিভাবে লেখা যায় সে বিষয়ে আজকে আমরা শিখব। মূলক অ্যালকেন যৌগ এর সাধারণ সংকেত ছিল CnH2n+2। এই যৌগটাকে আমরা যদি মূলক বানাতে চাই তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে হবে এবং তার নাম হবে অ্যালকাইল। অ্যালকাইল মূলক। এবং এর সাধারণ সংকেত হবে CnH2n+1 বন্ড। অর্থাৎ এখানে ছিল দুইটা হাইড্রোজেন প্লাস আকারে, সেখান থেকে একটা হাইড্রোজেন সরাইলে একটা হাইড্রোজেন প্লাস আকারে থাকবে, আর 2n তো আছেই দুইটাতে। এবং যেহেতু একটা হাইড্রোজেন সরে গেল তাই এর একটা বন্ড তৈরি হলো, খালি জায়গা দেখানোর জন্য একটা বন্ড বা হাত তৈরি হলো। তাহলে n এর মান যদি আমরা 1 বসাই তাহলে এর নাম কি হয়? n এর মান 1 বসাইলে হয় C1H2×1+1, অর্থাৎ CH2 আর 3 CH3। এটার নাম হবে মিথাইল মূলক। মিথেন থেকে মিথাইল মূলক। অনুরূপভাবে n এর মান যদি 2 বসাই তাহলে হবে n এর মান 2 বসালে C2H2×2, n এর জায়গায় 2+1। তাহলে আসতেছে এখানে একটা বন আছে, আসতেছে C2H5। এটার নাম হলো ইথেন থেকে ইথাইল মূলক। অনুরূপভাবে 3 বসাইলে প্রোপেন, প্রোপেন থেকে প্রোপাইল মূলক। এভাবে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমরা বসাতে পারি। এভাবে বসাইলে বিভিন্ন নাম চলে আসবে। তাহলে এই মূলকটা কি করে? যেমন আমি মিথাইল মূলকটা দেখি, আর একটা বন খালি আসছে। এই বনে বিভিন্ন মৌল বসায়া নতুন নতুন নাম চলে আসবে। যেমন আরেকটা মূলক আমাদের আছে ক্লোরাইড। ক্লোরাইড মূলক এর সংকেত হলো Cl। তাহলে মিথাইলের সাথে যদি ক্লোরাইড মূলকটা আমরা যুক্ত করি তাহলে নতুন নাম চলে আসলো মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড। অনুরূপভাবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যাদের যোজনী 1, কারণ এখানে 1 বন্ড, একটা বন্ড খালি আছে, তাহলে যোজনী যাদের 1 তাদেরকে এর সাথে সংযুক্ত করে তৈরি করা যায় বিভিন্ন নামের যৌগ। যেমন মিথাইল ক্লোরাইড, তারপরে আসতে পারে মিথাইল ব্রোমাইড, বিআর লাগাইলে মিথাইল ব্রোমাইড, হ্যাঁ, মিথাইল আয়োডাইড। এভাবে নামগুলি বাড়তে বাড়তে জৈব যৌগে অনেক নাম তৈরি হয়ে গেল। এখন এই ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এদেরকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এদেরকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। যেহেতু এগুলি হ্যালোজেনমূলক তাই
এদের হ্যালোজেন যৌগ, তাই এদের মূলক হলো হ্যালাইড মূলক। হ্যালাইড মূলক, যেহেতু এগুলো হ্যালোজেন যৌগ তাই এদের নাম হলো হ্যালাইড মূলক, এদের মূলক হলো হ্যালাইড মূলক। সুতরাং মিথাইলের সাথে হ্যালাইড মূলককে এক্স দ্বারা প্রকাশ করা হয়, হ্যালাইড মূলককে এস দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং আমরা যদি মিথাইলের সাথে একটা এক্স লাগাই তাহলে এর নাম দেওয়া যায় মিথাইল হ্যালাইড, মিথাইল হ্যালাইড। ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড সবগুলোকে একত্রে হ্যালাইড বলা হয়, এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এটার নাম চলে আসবো মিথাইল হ্যালাইড। তাহলে এটা একটা মূলক। আরও কিছু মূলক আছে কার্যকরী মূলক নামে পরিচিত, কার্যকরী মূলক। এখন আমরা শিখব কার্যকরী মূলক কি। কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক। কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী। কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক হলো যে সকল মূলক যৌগে উপস্থিত থেকে যৌগের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাদেরকে কার্যকরী মূলক বলে। যে সকল মূলক যৌগে উপস্থিত থেকে যৌগের ধর্ম ও বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, আমরা সংজ্ঞাটা যদি লিখি এরকম, যে সকল মূলক বিক্রিয়ায় উপস্থিত থেকে যে সকল মূলক যৌগে উপস্থিত থেকে যৌগে উপস্থিত থেকে যৌগের ধর্ম ও বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাদের কার্যকরী মূলক বলে। কার্যকরী মূলক বলে। আমরা যে হ্যালাইড মূলক দেখাইছিলাম সেটা একটা কার্যকরী মূলক। যেমন হ্যালাইড মূলক, এটাকে লেখা যায় বন এক্স। মিথাইল মূলক, এটাকে লেখা যায় বন আর। অনুরূপভাবে অ্যালকোহল মূলক, এটাকে লেখা যায় বন ও এইচ। এরকমভাবে আমাদের কার্যকরী মূলক আছে। এই মূলকগুলি যৌগে উপস্থিত থেকে যৌগের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন মিথাইল অ্যালকোহল, মিথাইল হলো CH3, অ্যালকোহল হলো OH।
সংযুক্ত হয়ে হইল মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল। আবার CH3 বন CH2 বন OH, এইটুকু হলো ইথাইল, এখানে হলো অ্যালকোহল। CH3 CH2 হলো ইথাইল, OH হলো অ্যালকোহল, নাম হলো ইথাইল অ্যালকোহল। অনুভাবে প্রোপাইল অ্যালকোহল CH3 বন CH2 বন CH2 বন OH, তাহলে প্রোপাইল অ্যালকোহল। এরকমভাবে আমাদের সবগুলি অ্যালকোহল আছে। তাহলে আমরা পিছনে ওয়েজ দেখলে বুঝতে পারতেছি এগুলি অ্যালকোহল গ্রুপ, এবং এদের সাধারণ সংকেত, প্রস্তুতি এবং ধর্ম একজনেরটা জানলে বাকি সবারটা জানা যাবে। একজনের প্রস্তুতি যদি জানতে পারি, বাকি সবগুলি প্রস্তুতি একই রকম। এই ওয়েস্টটা পেছনে আছে, এই ওয়েস্টটার জন্য এটা একই রকম কাজ করবে, অ্যালকোহল গ্রুপে কাজ করবে, তাই ওএসকে বলা যেতেছে এখানে কার্যকরী মূলক। এবং এরা বিক্রিয়া উপস্থিত থেকে, যৌগ উপস্থিত থেকে যৌগের বিক্রিয়া এবং ধর্ম নিয়ন্ত্রণ করে, তাই এদেরকে বলা হয় কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক। এরকম আমাদের অনেকগুলি কার্যকরী মূলক আছে, যেমন হ্যালাইড একটা কার্যকরী মূলক, মিথাইল মূলক একটা কার্যকরী মূলক। এরকমভাবে আমাদের বইয়ে অনেকগুলি মূলক আছে কার্যকরী মূলক, তাদের গাঠনিক সংকেত এবং এই সংকেত এবং গাঠনিক সংকেতটা আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ছক আকারে বইয়ে দেওয়া আছে, এভাবে সুন্দর করে শিক্ষা নিতে হবে। এখন আমরা হলো সমগোত্রীয় শ্রেণী শিখব। সমগোত্রীয় মূলক বা সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় মূলক, সমগোত্রীয় মূলক যৌগ, সমগোত্রীয় যৌগ। সমগোত্র বলতে বুঝাইছে একই গোত্রের যৌগ, মানে একই শ্রেণী যৌগ। এদের মধ্যে বিশেষ পার্থক্য হইল, একটি যৌগ থেকে অন্য যৌগের ভিতরে বন CH2 মূলকের পার্থক্য থাকবে। বন CH2 মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, একটা থেকে আরেকটার ভিতরে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এবং সংজ্ঞাটা হইলে এরকম, যে সকল যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, এক বা একাধিক মিথিলিন মূলকের পার্থক্য থাকে। বন CH2 বন মূলকের পার্থক্য থাকে এবং একই সাধারণ নিয়মে
প্রস্তুত করা যায় তাদের ভৌত রাসায়নিক ধর্মে ভৌত ও রাসায়নিক ধর্মে যথেষ্ট মিল থাকে তাদের সমগোত্রীয় যৌগ বলে। মূল কথা হইল যে একটা মৌলের সাথে আরেকটা মৌলের পার্থক্য হইল বন্ড, CH2 বন্ড, এবং এদের একই সাধারণ নিয়মে প্রস্তুত করা যাবে। মানে একটা প্রস্তুত প্রণালী জানলে অন্যগুলির প্রস্তুত প্রণালী একই। আর ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম যথেষ্ট মিল থাকে, অর্থাৎ একটা ভৌত ধর্ম যেরকম অন্যগুলি সবার একই রকম ভৌত ধর্ম, এবং রাসায়নিক ধর্ম সবার একই রকম। এটাকে বলা হয়েছে সমগোত্রীয় যৌগ। যেমন আমরা উদাহরণ দিতে পারি, ইথেন CH3 বন্ড CH3, ওই যে আমাদের CnH +2, এখানে যদি আমরা n এর মান 2 বসাই তাহলে হয় 2, H এর মান হয় 6। এখান থেকে আমি বলছিলাম বিক্রিয়ার জন্য আমাদের লিখতে হবে এইভাবে ভেঙে। কালকে আগের ক্লাসে আমরা দেখাইছি কিভাবে লেখা যায়, বিক্রিয়ার জন্য কিভাবে লিখলে সহজ হবে সেটা আমরা লিখেছিলাম। এটা হলো ইথেন। তাহলে ইথেনের সমগোত্রীয় কে কে? আমরা বলছি একটি মৌলের সাথে অন্য মূলক, একটি মূলকের সাথে একটি যৌগের সাথে আরেকটা যৌগের পার্থক্য থাকবে একটা বন্ড CH2। তাহলে এরপরটা আমরা যদি লিখি তাহলে হবে CH3 বন্ড CH2 বন্ড CH3, এটা হবে প্রোপেন। তাহলে এখানে দেখা যাইতেছে একটা CH2 বন্ড CH2 ইথেন থেকে এর বেশি আছে, তার এর নাম হয়ে গেল প্রোপেন। এবং আমরা এখানে যে n এর মান 3 বসাই তাহলে আমরা দেখি কি হয়, C3H 3 এটা যদি বিক্রিয়ার মতো লিখি তাহলে CH3 বন্ড CH2 বন্ড CH3, তাহলে এটা হয়ে গেল প্রোপেন। তাহলে ইথেন আর প্রোপেনের ভিতরে পার্থক্য হইলে একটা বন্ড CH2। এবার প্রোপেনের সাথে বিউটেনের পার্থক্য দেখি আমরা। 4 বসায় n এর মান 4 বসাইলে আমাদের আসবে এরকম, হলো বিউটেন। এই বিউটেনে আবার প্রোপেন থেকে একটা CH2 বন্ড CH2 বেশি। তাহলে এরকম মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন অক্টেন ননের আমরা যে একটা ছক দিছি ওই ছকের সবাই অ্যালকেন গোত্রীয়, অর্থাৎ সমগোত্রীয়। একইভাবে অ্যালকিনেও যারা আছে অবস্থান করতেছে তারা সবাই সমগোত্রীয় অ্যালকিন গোত্রীয়। অনুরূপভাবে অ্যালকাইনেও যারা আছে তারাও সমগোত্রীয় অ্যালকাইন গোত্রীয়। এই হলো সমগোত্রীয় যৌগের সংজ্ঞা এবং সমগোত্রীয় যৌগ কারা কিভাবে আসতেছে সেটা হলো এইভাবে আমরা বুঝতে পারি। তাহলে আজকে আমরা কার্যকরীমূলক এবং সমগোত্রীয় যৌগ সম্বন্ধে ধারণা দিলাম তোমাদের। এই দুটো ইম্পর্টেন্ট, সংজ্ঞা আকারে আসে এবং বুঝতে হবে কিভাবে হইতেছে, না বুঝলে কিন্তু মুখস্থ রাখা যায় না। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো মনে হয়। এরপরে আমরা তোমাদের কিভাবে প্রস্তুত প্রণালী শিখাবো, অ্যালকেনের প্রস্তুত প্রণালী, অ্যালকেনের প্রস্তুত প্রণালী, এইভাবে আস্তে আস্তে করে আমরা স্টেপ বাই স্টেপ এক একটা করে পড়ায়া তোমাদের চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত করি আমরা।
এই দুইটা সংজ্ঞা কিভাবে আসলো এবং এদের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত, কার্যকরী মূলকের গাঠনিক সংকেত এখন আসে, ইন্টারমিডিয়েটে অনেক আসে। তাহলে এখানে যদি ভালো করে শিখে নেওয়া যায় তাহলে উপরের লেভেলে আমরা সহজেই 5টা করে কার্যকরী মূলক গাঠনিক সংকেত আসে, তাহলে আমরা ওইটা লিখতে পারবো। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্ত।